রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন একটি দিনে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। নতুন যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই যে সকাল সকাল করে ফেলেছি মেথি শাকের পরোটা, আর তার সাথে ঘরোয়াভাবে চাটনি, ধনেপাতা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা আর বাদাম দিয়ে করেছি চাটনি। তারপরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আর এদিকে ছেলেও কিন্তু পরীক্ষা দিয়ে ততক্ষণ স্কুল থেকে চলে এসেছে। ওদের 10:30 ছুটি হয়ে যায়, তো তাড়াতাড়ি এখন চলে আসে। এই যে দেখো স্কুল থেকে চলে এসেছে। তো ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি, ছোটো মোটো ঘরোয়া সব কিছুই শেয়ার করি। আসার পরেই প্রথমে বলি যে পরীক্ষা কেমন হয়েছে। তো প্রত্যেকদিনই একই কথা, ভালো হয়েছে। এখনও তেমন কিছু বোঝে না, কোশ্চেন তো নাই, তো ওখানেই থাকে, উত্তর ওখানেই লিখতে হয়। যে কারণে আর বাড়ি এসে কী ধরবো, কী হয়েছে না হয়েছে বলতেও পারি না। তো একটুখানি খেলাধুলা করে নিই, তারপরে ওকে স্নান করিয়ে দেবো। সাথে সাথে স্নান করাই না, একটু পরে করাই, যেহেতু তাড়াতাড়ি আসে, 11টার মধ্যে চলে আসে। তো ততক্ষণ আমার রান্নাবান্নাও হয় না, ওকে একটু লেট করে স্নান করাই। এদিকে আমি আগে কাপড়গুলো মেলে দিচ্ছি, কারণ সূর্য মামা তো কারোর জন্য বসে থাকবে না। আমরা বসে থাকতে পারি, কিন্তু সূর্য কখনো বসে থাকবে না। সে কিন্তু তার নিজের কাজ করতেই থাকবে, তাই তাকে দেখে আমাদেরও নিজের কাজ করতেই হবে। সংসারটাকে ভালোবাসি বলে সংসারের কাজগুলোকেও ভালোবাসি। তো যেই কারণে বাইরে তো কোনো কাজকর্ম করি না, যতটুকু পারি এই সংসারে কাজকর্ম করে একটু ভিডিও বানানোর চেষ্টা করছি। যদি এখান থেকে কোনো কিছু জুটে কপালে, তারই সেই আশায় আর কি ভিডিও বানাচ্ছি, সেটা ভাগ্যের উপর। ফলের আশা আগে করলেই হবে না। যাই হোক, তারপর রান্নাঘরে চলে এলাম। এই যে আগে ছোটোবেলায় কত রান্নাবাটি খেলেছি, বাসন ধুয়েছি। এখন রিয়েল এগুলো সেই ছোটোবেলার খেলাগুলো যেন সত্যি হয়ে উঠেছে এখন। ছোটোবেলায় যেমন রান্নাবাটি খেলেছি, এটাও আমাদের জীবনে একটা রান্নাবাটি খেলার মতন। রান্না করো, বাসন ধোও, কাপড় কাচো, ঝাড়ু করো। হ্যাঁ, ছোটোবেলায় খেলাটা খুব ছিল, তখন একদম মানে মনে কোনো চিন্তা ভাবনা কোনো কিছু ছিল না। একদম শান্ত মনে আমরা খেলাধুলো করতাম, আনন্দ করতাম। এখন যত বয়স বাড়ছে, এই সংসার জীবনে আমাদের চিন্তা ভাবনা মানে ওই সমস্ত জিনিসগুলো আছে, বেড়ে গেছে। তো সেই জিনিসটা তো আনন্দভাবে আমরা খেলেছি, কিন্তু এই সংসার জীবনটা আনন্দ নেই। কিন্তু তুমি চাইলেই সেটা করতে পারো। মনটাকে সবসময় আমরা চাইলে যে সবসময় এটা সেটা ভেবে মন খারাপ করে কোনো লাভ নেই। কপালে যেটা আছে সেটা হবেই, কিন্তু হয়ে যায়, এটা হচ্ছে একটা প্রশ্ন। সেই মন খারাপটা চলেই আসে অলরেডি। কখনো কখনো আমাদের জীবনে এমন ঘটে যে মন খারাপ না করে থাকা যায় না, কিন্তু যতটুকু পারবে সেটাকে ইগনোর করার চেষ্টা করবে, তাহলেই দেখবে ভালো থাকবে, আনন্দে থাকবে। সবসময় আনন্দে থাকার চেষ্টাও করতে হবে, কারণ যেমন দিন দুনিয়া পড়েছে, আনন্দে না থাকলে তুমি একদম সারা জীবন কষ্টেই তোমাকে ভোগ করতে হবে। তো যাই হোক, এর মাঝেই তো সংসারে কাজকর্ম করেছি, আর তোমাদের সাথে একটু গল্প গুজব করে নিচ্ছি। রান্নাঘরটা যতটুকু পারবো একটু গোছিয়ে নিব, তারপরে আবার রান্নাবান্না করতে করতে আবার অগোছালো করবো, সেটাকে আবার গোছাবো। তো এই হচ্ছে আমাদের কর্ম, প্রত্যেক দিনের জীবনে। তো একদিকে গুছাবো, একদিকে অগোছালো করবো, আবার গোছাবো, এই চলতে থাকবে সারাদিন। শাকের ঝোল করছি। এই যে এই শাকের, লাফা শাকের ঝোল আমার খুব পছন্দের একটা শাক, আমি খুব ভালোবাসি। আর এটা ঝোল খেতে আমি বেশি ভালোবাসি। তো প্রথমে জল দিয়ে, লঙ্কা আর পেঁয়াজ দিয়ে, লবণ দিয়ে জলটাকে 5 মিনিট বয়েল করলাম। তারপরে শাকটাকে দিলাম, শাকটাকে এখন বয়েল করছি। নামিয়ে ফোড়ন দিব, কালো জিরে আর রাঁধুনি একটুখানি তেলে ফোড়ন দিয়ে দেয়। চাইলে পেঁয়াজ রসুন দিয়ে দেয় অনেকে, আমি কালো জিরা রাঁধুনিটাই আমার পছন্দ বেশি। তো লাফা শাকের ঝোল আরও শুকাবে। আর এদিকে হচ্ছে মাছ ভাজি। এই যে কালকে মাছ নিয়ে এসেছিলো, এগুলো এখন ভাজি করবো। আর এগুলো কিছু ভাজি হচ্ছে। এখানে গরম জল বসেছি, ছেলেকে এখন স্নান করাবো। মাছের জন্য এই যে আলু ফুলকপি কেটে রেখেছি, মশলাটা এখন করবো, টমেটো পেঁয়াজ দিয়ে। এই যে এক এক করে এদিকে রেডি করছি। দাঁড়াও, তো অগোছালো হয়ে আছে, গুছিয়ে টুছিয়ে নিলাম, তারপরে আবার গুছাতে হবে। সব ফেলেই পরিষ্কার হয়ে যাবে, সবজির খোসা টোসা। দাঁড়িয়ে দাঁড়িয়ে মশলা করছি, কাটাকাটি করছি এত পর্যন্ত। চলো রান্না হয়ে যাক, তারপরে পুরো রান্নাটা হবে, তারপর শেয়ার করবো। তো এই যে মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে কড়াইতেই রাখলাম, একটু গরম করেই খাওয়ার সময় সুবিধা হয় এটা। আর একটুখানি তেল ছিল, ওইটুকুকেই করেছি খালি বেগুন দিয়ে।
শাকের ঝোলটা না শুকিয়ে গেছে নামাতে নামাতে, মানে মাখা মাখা আর একটু হতো, ঝোল ঝোল, এটা শুকনো হয়ে গেছে, একটু ঝোল আছে নিচে। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার দাবার। আর মাছ ভাজি আছে। তো চলো। তুমি নিজে করো। WAKING। কালকে কি পরীক্ষা? ভিডি WAKING। রাত্রে কিছু খাবা? সুন্দর করে লেখো। হ্যাঁ, রাত্রে কিছু খাবা? রাত্রে কিছু খাবা? আমি খাবো। ভালো করে লেখো, হাতে লেখা ভালো নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। বেশি তেমন কিছু শেয়ার করতে পারলাম না, মানে সারাদিন যতটুকু পেরেছি ওইটুকুই, তো বেশি বড় হবে না। ছেলে এখন পড়াশোনা করছে, কালকে পরীক্ষা আছে। আর আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। আজকে শেয়ার করতে পারিনি, সন্ধ্যা ভাত শেয়ার করতে পারিনি, চা খাওয়া শেয়ার করিনি। সন্ধ্যাবেলা অনেকগুলো বাসন ছিল, সেগুলো ধুয়ে পরিষ্কার করলাম এখন। তো এখন বসে বসে একটু টিভি দেখবো, ছেলেকে বড়মাঠাই পড়াচ্ছে, ওর দায়িত্ব আজকে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কি বলবো, সবার সুস্থতা কামনা করি। আর আমার পাশে একটু সবাই থেকো, নতুন নতুন ভিডিও করছি, অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে, সেগুলো তোমরা মানে যদি কোনো ভুল হয়ে থাকে সেগুলো সংশোধন করার জন্য তোমরা কমেন্ট করে বলতেও পারো, সংশোধন আমি অবশ্যই করব। আর কিভাবে কি ভিডিও করতে হয়, নতুন মানে যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করতে পারো। এই লাইনে তো প্রথম। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তো শুভরাত্রি।